This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোটের মধ্যেই তৃতীয় মেয়াদের পরিকল্পনা শুরু মোদী সরকারের। 100 নয় বরং প্রথম 125 দিনের কাজে রূপরেখা দিলেন প্রধানমন্ত্রী। 100 দিনের রূপরেখার সঙ্গে বাড়তি আরও 25 দিন তরুণদের উৎসর্গ করা হবে। উত্তরপ্রদেশে তৃণমূলের স্টাইলে রাজনীতি করতে চায় কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশের সভায় আক্রমণ প্রধানমন্ত্রীর। উত্তরপ্রদেশে ভদোহি থেকে প্রার্থী হিসেবে তৃণমূল নেতা ললিতেশ পতি ত্রিপাঠীকে দাঁড় করিয়ে ইন্ডিয়া জোট। এই প্রসঙ্গে সমালোচনা করতে গিয়ে দুর্নীতি ইস্যু টেনে কংগ্রেসকে তৃণমূলের সঙ্গে তুলনা মোদীর। বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ টিএমসির। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তৃণমূলের। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের মহিলাদেরও অবমাননার অভিযোগ। দুদিনের কাশ্মীর সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুরক্ষা ব্যবস্থা নিয়ে শ্রীনগরে বৈঠক করবেন মোদীর সেনাপতি। কয়েকটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক সার। দুদিনের সফরে দলীয় নেতৃত্বের সঙ্গেও রণকৌশল বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের বিদেশমন্ত্রীর নিশানায় প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। বিশ্ববন্ধু ভারতের সভা থেকে কংগ্রেসকেও এক হাত নেন এস জয়শঙ্কর। তিনি বলেন, কারো ভুল বা দুর্বলতার জন্য পাক অধিকৃত কাশ্মীর ভারতের হাত থেকে বেরিয়ে যায়। ইঙ্গিতপূর্ণ মন্তব্য জয়শঙ্করের। পাকিস্তানের সঙ্গে যুক্ত চীনও পিওকে দখল নিয়ে সরব ভারতের বিদেশমন্ত্রী। লোকসভা ভোটের মধ্যেই ইডির গ্রেপ্তারির ক্ষমতায় হ্রাস টানল সুপ্রিম কোর্ট। গ্রেপ্তারে ইডিকে লক্ষণ রেখা বেঁধে দিল শীর্ষ আদালত। অর্থতছরূপ মামলায় অভিযুক্ত হাজিরা দিলে তাকে ইচ্ছেমতো গ্রেপ্তার নয়, বিশেষ আদালতের অনুমতি ছাড়া অভিযুক্তকে গ্রেপ্তার করা যাবে না, জানালো সর্বোচ্চ আদালত। মুম্বাইয়ে হোর্ডিং দুর্ঘটনায় অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত। রাজস্থানের উদয়পুর থেকে গ্রেপ্তার হোর্ডিং টাঙানোর দায়িত্বে থাকা সংস্থার কর্ণধার ভবেশ ফিন্ডে। ঘাটকোপাড়ে ঝড়ে বিশাল হোর্ডিং ভেঙে 14 জনের মৃত্যু হয়, জখম 74। ফের দেশ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা। রবিবার পর্যন্ত রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং বিহারে তাপপ্রবাহ চলবে। আগামী শনিবার এবং রবিবার দিল্লি, ঝাড়খণ্ড, বাংলা, ওড়িশা এবং গুজরাটের কিছু অংশে লুয়ের দাপট থাকবে, সতর্কতা মৌসুম ভবনের। শাহজাহানের জমি দখল মামলায় প্রায় 14 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে জমি এবং টাকা রয়েছে বলে সূত্রের খবর। শাহজাহান এবং তার পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। নিয়োগ দুর্নীতির নতুন পর্দা ফাঁস। অযোগ্যদের নাম্বার সুকৌশলে বাড়াতে নাইসাকে কার্যত পুরস্কার দেয় এসএসসি। এসএসসির ভেট গিয়েছিল নাইসা কর্তা নীলাদ্রি দাসের কাছে। সূত্রের খবর, সিবিআই এর হাতে রয়েছে বিস্ফোরক নথি। উপহার হিসাবে রাজ্যের আরও নিয়োগের দায়িত্ব পায় নাইসা। আপার প্রাইমারির শারীর শিক্ষা, কর্মশিক্ষা প্রার্থীদের নিয়োগের বরাত দেওয়া হয় নাইসাকে, খবর সূত্রে। কলকাতায় আয়কর হানায় ফের টাকার পাহাড়। উদ্ধার প্রায় 1 কোটি টাকা নগদ। 2.5 দিন ধরে কলকাতায় আয়কর তল্লাশি। ধর্মতলা, গড়িয়াহাটে 3টি বিজ্ঞাপন সংস্থার দপ্তরে অভিযান। তল্লাশি শেষে উদ্ধার নগদ প্রায় 1 কোটি টাকা। হিসাব বহির্ভূত টাকা বাজেয়াপ্ত আয়কর দপ্তরের। আর এই আয়কর হানায় প্রশ্নের মুখে ফেলল কলকাতা পুরসভার ভূমিকা। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন কপিল সিব্বল। এই নিয়ে চতুর্থবার বারের প্রেসিডেন্ট হলেন প্রবীণ আইনজীবী। সিব্বল পান 1066 ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রদীপ কুমার রায় পান 689 ভোট। যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের ভাবনা আমেরিকার। শান্তিরক্ষা বাহিনীতে মিশর, সংযুক্ত আরব আমিরশাহী এবং মরক্কোকে সেনা সরবরাহের প্রস্তাব আমেরিকার। যুদ্ধ শেষে গাজায় হামাসের বাড়বাড়ন্ত ঠেকাতে এবং গাজাকে সুরক্ষিত করতেই এই পদক্ষেপের প্রস্তাব। মিশর, সংযুক্ত আরব আমিরশাহী এবং মরক্কো আমেরিকার প্রস্তাব বিবেচনা করে দেখছে বলে সূত্রের খবর। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।